নমস্কার, আমি দীপা মণ্ডল, বর্তমানে একজন আইসিডিএস সুপারভাইজার। আজকের আমার এই ভিডিওটি আমার সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের উদ্দেশ্যে, যাদের ফুয়েল বিল করতে সংশয় আছে বা কীভাবে করবেন সেটা বুঝতে পারছেন না। আপনারা তো জানেন, আপনাদের কাছে অর্ডার কপি এসেছে, আপনাদের জেলা গ্রুপে হোক বা স্টেট গ্রুপে হোক বা ডিস্ট্রিক্ট গ্রুপে, আপনারা প্রত্যেকেই অর্ডার কপি হাতে পেয়েছেন যে আপনাদের জ্বালানি বাবদ এবং মশলা বাবদ যে খরচ তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এবং সেটাতে আমরা ভীষণ আনন্দিত, কারণ এটার খুবই প্রয়োজন ছিল। আচ্ছা, এবার যেটা বলবো সেটা যে জ্বালানি বিল আপনারা আগে করতেন তা সেটা কেমন ছিল এবং এখন কিভাবে করবেন সমস্তটাই আমি এই ভিডিওতে ডিটেলসে বলবো। আপনারা একটু ভিডিওটা মন দিয়ে শুনবেন, তাহলেই সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। আগে আপনাদের যে বেনিফিশিয়ারি অনুযায়ী আপনাদের জ্বালানি বিল হতো, এবারও তাই হবে। আপনাদের 1 থেকে 30-এর মধ্যে যে সমস্ত কেন্দ্রে বেনিফিশিয়ারি রয়েছে তাদের সেই সব কেন্দ্রের বিল হতো 18 টাকা জ্বালানি এবং মশলা বাবদ খরচ। সেই 18 টাকাটা পরিবর্তন হয়ে এখন হয়েছে 32 টাকা। এবং যেসব কেন্দ্রের বেনিফিশিয়ারি 31 থেকে 50-এর মধ্যে ছিল তাদের আগে জ্বালানি এবং মশলা বাবদ বরাদ্দ ছিল 19 টাকা, সেটা এখন পরিবর্তন হয়েছে 43 টাকা। যেসব কেন্দ্রের বেনিফিশিয়ারি 51 থেকে 70-এর মধ্যে ছিল তাদের জ্বালানি বাবদ বরাদ্দ ছিল 21 টাকা, সেটা এখন বর্ধিত হয়েছে 53 টাকা। এবং 70-এর ঊর্ধ্বে যাদের বেনিফিশিয়ারি তাদের আগে বরাদ্দ ছিল 23 টাকা এবং সেটা পরিবর্তন হয়েছে 60 টাকা। এবং এই যে আমি অ্যামাউন্টটা বললাম, জ্বালানি বাবদ খরচটা বললাম, সেটা শুধুমাত্র জ্বালানির। ওকে, এবার আসি আমি মশলার কথায়। মশলা বাবদ যে খরচ সেটা হচ্ছে আপনারা আগে যে জ্বালানি বাবদ খরচ পেতেন, অর্থাৎ 18 টাকা, 19 টাকা, 21 টাকা এবং 23 টাকা, তার 5% আপনারা কন্টিনেন্ট পাবেন, অর্থাৎ মশলা বাবদ খরচ পাবেন। এবার 18 টাকার 5% হচ্ছে 90 পয়সা, 19 টাকার 5% 95 পয়সা এবং 21 টাকার 5% 1 টাকা 5 পয়সা এবং 23 টাকার 5% 1 টাকা 15 পয়সা। এই অ্যামাউন্টটা যেটা মশলা বাবদ বললাম সেটা জ্বালানি খরচের সঙ্গে অ্যাড হবে। অর্থাৎ কেমন হবে সেই বিলটা? যাদের বেনিফিশিয়ারি 1 থেকে 30-এর মধ্যে তারা আপনারা জ্বালানি বাবদ পাচ্ছেন 32 টাকা এবং তার সঙ্গে 90 পয়সা মশলা বাবদ পাবেন, অর্থাৎ আপনার টোটাল একদিনের জ্বালানি বিল হচ্ছে 32 টাকা 90 পয়সা। এ মাসে ফেব্রুয়ারি মাসে যেহেতু 24 দিন আপনাদের ফিডিং ডেজ, তো আপনার মোট বিল হতে চলেছে 24 × 32 টাকা 90 পয়সা। এভাবে নেক্সট ল্যাবে যদি আমি যাই, তাহলে 31 থেকে 50-এর মধ্যে আপনাদের যাদের বেনিফিশিয়ারি তাদের জ্বালানি বাবদ খরচ বরাদ্দ হয়েছে 43 টাকা এবং আপনারা মশলা বাবদ পাবেন 95 পয়সা, অর্থাৎ আপনাদের একদিনের বিল হতে চলেছে 43 টাকা 95 পয়সা। এবার 24 দিন যদি আমি ফিডিং ডেজ ধরি, তাহলে আপনাদের মোট বিল হবে 24 × 43 টাকা 95 পয়সা। ওকে, নেক্সট ল্যাবে আমি যদি যাই, অর্থাৎ যাদের বেনিফিশিয়ারি 51 থেকে 70-এর মধ্যে তাদের জ্বালানি বাবদ বিল হবে 53 টাকা এবং মশলা বাবদ আপনাদের বরাদ্দ হয়েছে 1 টাকা 5 পয়সা, অর্থাৎ টোটাল বিল হবে 53 প্লাস 1 টাকা 4 পয়সা, অর্থাৎ 54 টাকা 5 পয়সা আপনাদের টোটাল বিল হচ্ছে। আর যাদের বেনিফিশিয়ারি 70-এর ঊর্ধ্বে তাদের জন্য বরাদ্দ হয়েছে মশলা বাবদ 1 টাকা 15 পয়সা এবং জ্বালানি বাবদ 60 টাকা, অর্থাৎ তাদের মোট বিল হবে 60 টাকা আর 1 টাকা 15 পয়সা, অর্থাৎ 61 টাকা 15 পয়সা। এবং 24 দিনের মোট বিল হবে 24 × 61 টাকা 15 পয়সা। এবং আমি যে ভাগ করে বললাম, অর্থাৎ 32 প্লাস 90, 43 প্লাস 95, 53 প্লাস 1 টাকা 5 এবং 60 প্লাস 1 টাকা 15 পয়সা, এই ভাগ করে আপনাদের কোনো বিল করতে হবে না, আপনাদের বিলটা হবে টোটাল অ্যামাউন্টে। অর্থাৎ আপনারা যাদের বেনিফিশিয়ারি 30-এর মধ্যে তারা পার ডে বিল করবেন 32 টাকা 90 পয়সা। যাদের বেনিফিশিয়ারি 31 থেকে 50-এর মধ্যে তারা প্রত্যেকে বিল করবেন, আপনাদের প্রতিদিনের বিল হবে 43 টাকা 95 পয়সা। যাদের বেনিফিশিয়ারি 51 থেকে 70-এর মধ্যে তাদের মোট প্রতিদিনের বিল হবে 53 আর 54 টাকা 5 পয়সা এবং 70-এর ওপরে যাদের বেনিফিশিয়ারি তাদের প্রতিদিনের মোট বিল হবে 61 টাকা 15 পয়সা এবং 24 দিনে তো ইন্টু হচ্ছে। এইভাবেই আপনারা বিল করবেন। আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি। এবার
আরও একটা বিষয় যেটা বলার, আপনারা জানুয়ারি মাসের ভেজ বিল এখনও আপনারা পাননি। এই উইকের মধ্যেই আশা করছি আপনারা জানুয়ারি মাসের ভেজ বিলটা পেয়ে যাবেন, এবং আপনাদের যে ডেটা চার্জের টাকা অর্থাৎ 166 টাকা করে প্রতি মাসে, সেই জানুয়ারি মাসের টাকাটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সপ্তাহের মধ্যেই আশা করছি।